আসসালামু আলাইকুম। আমি মোমেন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি গরু মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। তো এখানে আমি পেঁপে আর 3টা আলু দিয়ে দিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচি নিয়ে নিছি, আর লাগবে আদা রসুন বাটা। তো এখন এটা আমি বসিয়ে দিব। প্রচুর মাছি। তো এখানে আমি চুলা ধরায় নিছি। তো কড়াই বসায় দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ ও দারচিনি, এলাচ একসাথে। তো এই তো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, যেহেতু গরু মাংস দিয়ে রান্না করবো এই জন্য হলুদ মরিচের গুঁড়োটা একটু বেশি লাগবে। লবণ। তো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। তো এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখন এর ভিতরে আমি মাংসগুলি দিয়ে দিব, ধুয়ে রাখা। তো এখন এখানে আমি ধুয়ে রাখা পেঁপে আর আলুগুলি একসাথে দিয়ে দিব। এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। এই তো ঝোল দেওয়া হয়ে গেছে। এখন তরকারিটা আমি ঢেকে দিব। তো এই তো তরকারিটা বলক উঠে গেছে। এখন এই পর্যায়ে আমি ঢাকনাটা উদম করে রাখবো।
পেঁপে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু টানিয়ে নিব। তো এই তো তরকারিটা আমার হয়ে গেছে। এখন 2-3টা কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আমার লবণ একটু শুকিয়ে আছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো, বলকটা উঠিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো তরকারিটা আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।